আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র অনেকে আমার কাছে সৃজনশীল তারপর হচ্ছে বিভিন্ন সিকিউ জ্ঞানমূলক অনুধাবন চেয়েছিল আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। ঠিক আছে, তো দেখো প্রথম অধ্যায় থেকে যৌক্তিক সংজ্ঞা থেকে আমি কয়েকটা জ্ঞানমূলক দেব, এগুলো পড়বে। আমি সর্বপ্রথম জ্ঞানমূলক সাজেশন দিচ্ছি, তারপর দিব অনুধাবন, তারপর কিছু সৃজনশীল। ঠিক আছে, তো দেখো এই যে যৌক্তিক সংজ্ঞার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি, এটা হচ্ছে 5টি। ঠিক আছে, উত্তর সহকারে দেওয়া, তোমরা মিলিয়ে নিতে পারো। এরপরে যৌক্তিক সংজ্ঞা কি এবছর মোস্ট ইম্পর্টেন্ট 100% এটা থাকবেই তোমাদের সেকেন্ড পার্টে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাজেশনটা দেওয়ার পূর্বে একটা কথা জাস্ট বলি আমি, কয়েক সেকেন্ডে 100কে ফিল আপ করে দেও, তোমাদের সকবার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে উপহার থাকবে। ঠিক আছে, এই কয়েকদিনের মধ্যে 100কে আমাকে উপহার দাও। জাস্ট সবাই ভিডিওটাকে শেয়ার করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব অবশ্যই করবা। ঠিক আছে, তো দেখো সংজ্ঞেয় পদ, তারপর এই যে এখান থেকে এটা পড়বা, তারপর পড়বা 5 নং। ঠিক আছে, এরপরে সরাসরি চলে যাবা বর্ণনা বলতে কী বোঝো, জাস্ট এটাই। আচ্ছা, তারপর দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যেগুলো দিচ্ছি জাস্ট তোমরা উত্তর সহকারে কিন্তু আছে, দেখছো, ইচ্ছা করলে এখান থেকে উত্তরটি স্ক্রিনশট দিয়ে পড়তে পারো। তারপর দেখো বাহুল্য সংজ্ঞা কাকে বলে বা কি, এটা পড়বা তোমরা। ঠিক আছে, আমরা যে অনেক চক্রক সংজ্ঞা পড়েছি, চক্রক সংজ্ঞাটা পড়বা। তার মানে এখান থেকে আমি কয়টা দিলাম দেখো, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আর এই অধ্যায় থেকে জাস্ট 7টা জ্ঞানমূলক পড়বা। তারপর দেখো এই যে যৌক্তিক বিভাগ, এই দ্বিতীয় অধ্যায় থেকে কী কী পড়বা, এই যে পড়বা যৌক্তিক বিভাগের মূল সূত্র কয়টি, এটা হচ্ছে একটি, এটা তো জানো। তারপর এটা পড়বা দ্বিকোটিক বিভাগ কি, এটা পড়বা। তারপর পড়বা এটা মোস্ট ইম্পর্টেন্ট 100% গ্যারেন্টি আমি দিয়ে দিলাম তোমাকে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো যদি ধারণা রাখতে পারো, ধারণা নিয়ে যদি তুমি যেতে পারো, পরীক্ষার হলে অন্ততপক্ষে বসে থাকতে হবে না, তুমি লিখতে পারবা গুছিয়ে। ঠিক আছে, এজন্য আমার এই সাজেশনগুলো অন্ততপক্ষে তুমি একবার হলেও দেখে যাবা। যৌক্তিক বিভাগ কি, এই যে সঙ্গে সহকারে দেখো যে স্ক্রিনশট দিয়ে তোমরা পড়ে দিবা। ঠিক আছে, যৌক্তিক বিভাগের মূল সূত্র এই যে বারে বারে আসতেছে, এটা তো একটাই। এই যে দেখো গুণগত বিভাগ, এটা পড়বাই, তুমি পড়বাই। ঠিক আছে, গুণগত বিভাগটা পড়বা। তারপরে যে ইংলিশটা আমি তোমাদেরকে আমি এমসিকিউ এর সময় অনেকবার বলেছিলাম, এটা কোন শব্দ থেকে এসে, এটা পড়বা। তারপর এখান থেকে পড়বা 11 নং। ঠিক আছে, এটা কিন্তু দ্বিতীয় অধ্যায় থেকে, যৌক্তিক বিভাগ থেকে তুমি যেগুলো পড়ে যাবাই। ঠিক আছে, তারপর 13 নং পড়বা যৌক্তিক বিভাগ প্রক্রিয়ার একই সময়ে কয়টি সূত্র, এটা হচ্ছে একটি। ঠিক আছে, বারে বারে একই প্রশ্ন আসতেছে, দেখছো। যুক্তিবিদ্যা যারা মনে করো যে অনেক কঠিন, তাদেরকে আমি বলতেছি যুক্তিবিদ্যা একদম পানির মতো সহজ। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে একদম শর্ট দিয়ে দিলাম। অনেকে ভাবে স্যার আপনি যেগুলো দিচ্ছেন আমি কি এগুলোই পড়বো, আমি তোমাকে একটা কথা বলি, আমারগুলো তো আগে পড়বা, যেগুলো তুমি পারো এগুলো রিভাইজ দিবা। কিন্তু আমারগুলো যদি তুমি পরীক্ষার হলে যদি ডিপেন্ড করে যাও, পরীক্ষার হলে দেখা গেছে 1-2টা কমন পড়লো না, তখন আমাকে এসে বলবো যে পাবেল ভাইয়ের কারণে আমার পরীক্ষা ভালো হয় নাই। ঠিক আছে, তার মানে কি করবা, আমি যেগুলো দিচ্ছি এগুলো ভালো করে পড়বা, আর বাকিগুলো তুমি একটু চোখ বুলিয়ে যাবা, যাকে লিখতে পারো। এই তৃতীয় অধ্যায় দেখো প্রকৃত আরোহ কাকে বলে, এটা পড়বা। এই যে সংজ্ঞা সহকারে এখানে দেওয়া আছে। ঠিক আছে, সাদৃশ্য অনুমান কত প্রকার, এটা পড়বা। আরোহ কত প্রকার, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, এরপরে প্রকৃত আরোহ কাকে বলে, এটা পড়বা। বৈজ্ঞানিক আরোহ কাকে বলে, আরোহের বিভিন্ন সংজ্ঞাগুলো পড়বা। ঠিক আছে, তারপর আরোহ, এই আমি বলে কি এই অধ্যায়টা, এই তৃতীয় অধ্যায়টা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহ কি, অবৈজ্ঞানিক অপকৃত, এগুলো পড়বাই তুমি। এই যে আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে নাও, হ্যাঁ, এখান থেকে পড়তে পারো। আরও কিছু মোস্ট ইম্পর্টেন্ট আছে, আরোহের প্রাণ কি, এটা পড়বাই তোমরা। ঠিক আছে, পূর্ণাঙ্গ আরোহ কি, এই যে প্রকৃত আরোহ আমি বলছিলাম, প্রকৃত আরোহ হচ্ছে 3 প্রকার, এটা কত প্রকার এটা পড়বা। প্রকৃত আরোহ কি, এটা পড়বা এখান থেকে। ঠিক আছে, অর্থাৎ এই অধ্যায়টা তুমি বেশি বেশি পড়বা। ঠিক আছে, এই আরোহের যেহেতু বিভিন্ন প্রকার আছে, এই অধ্যায়টা বেশি বেশি পড়বা তোমরা। আর যেগুলো দিচ্ছে এগুলো সর্বোচ্চ বেশি পড়বা। আরেকটা এটা না পড়লে না হয়, এটা কি দেখো, প্রকৃত আরোহ কত প্রকার ও কী কী, এটা পড়বাই পড়বা। ঠিক আছে, প্রকৃত আরোহ কত প্রকার ও কী কী, এটা পড়বাই পড়বা তোমরা। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রকল্প থেকে এবার কিছু জ্ঞানমূলক দেখো, প্রকল্প কাকে বলে, এটা পড়বা 100% কমন। ঠিক আছে, তারপর প্রকল্পর স্তর কয়টা, এটা হচ্ছে 4টা স্তর, এইটা পড়বা 3 নং, কাজ চালানোর প্রকল্প কি। ঠিক আছে, তারপর বাস্তব কারণ কি, এটা পড়বা। ঠিক আছে, তারপর এই যে প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কি, এটা পড়বাই পড়বা। তারপর দেখো প্রতিবেদক প্রকল্প বা অনুকল্প কি, প্রতিবেদক, এটা পড়বা। ঠিক আছে, আরোহ সমন্বয়ক কাকে বলে, এটা পড়বা। এখান থেকে প্রকল্পের বিভিন্ন স্তরগুলো আছে, এই স্তরগুলো পড়ে নিবা। ঠিক আছে, এই স্তরগুলো পড়ে নিবা। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ব্যাখ্যা যে অধ্যায়টা আছে, এই অধ্যায় থেকে বলছি।
এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা কাকে বলে এটা পড়বা, বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা, 3টা, এটা পড়বা। ব্যাখ্যা কাকে বলে এটা 100% ইম্পর্টেন্ট, এটা আসবে সকল বোর্ডের জন্য, ঠিক আছে। পরীক্ষার প্রশ্নটা হাতে নিয়েই মনে করবা পাবেল ভাইয়ের কথা। তারপর দেখো ব্যাখ্যা কত প্রকার ও কী কী। ব্যাখ্যা কত প্রকার, ব্যাখ্যা হচ্ছে 2 প্রকার। লৌকিক ব্যাখ্যা কি, লৌকিক ব্যাখ্যা এটা পড়বা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপর দেখো এগুলো পড়ে নেবে, একটু জাস্ট চোখ বিলে যাবে এগুলো। আমি যেগুলো দিয়েছি এগুলো পড়ে যেতে হবে তোমাকে। আচ্ছা যাই হোক, জ্ঞানমূলক শেষ। এখন তোমাকে আমি কিছু অনুধাবন দেবো, কয়েকটা অনুধাবন দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে। যৌক্তিক সংজ্ঞা থেকে অনুধাবন যেটা পড়বা, এই যে এই অনুধাবনটা পড়বা। যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে নামবাচক শব্দ ব্যবহার করা যায় না কেন, এটা ব্যাখ্যা করতে হয়, ঠিক আছে। তারপর এই 3 নং পড়বা সীমাবদ্ধতা। এখানে কিন্তু সরাসরি দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, একটু পরীক্ষা যাওয়ার মুহূর্তেও তুমি এগুলো পড়ে নিতে পারো, ঠিক আছে। আরেকটা পড়বা যেটা, এটা হচ্ছে এই যে দেখো 5 নং, খুব ইম্পর্টেন্ট। পরমতম জাতি সংজ্ঞা দেওয়া যায় না কেন, এটা একদম পড়বা তুমি, ঠিক আছে। দেখো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, 2 মিনিট লাগবে পড়তে। তারপর যেটা পড়বা এটা হচ্ছে মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন, এটা পড়বা। এই অধ্যায় থেকে জাস্ট এগুলাই, ঠিক আছে। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। এই অধ্যায় থেকে এটা পড়বা 1 নং, ক্ষুদ্রতম উপজাতির যৌক্তিক বিভাগ সম্ভব নয় কেন, এটা পড়বা, ঠিক আছে। তারপর পড়বা 2 নং, আর পড়বা এখান থেকে 3 নং। দেখো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, যৌক্তিক বিভাগ কেন প্রয়োজন। তারপর আরেকটা প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, সংকর বিভাগ বলতে কি বুঝো, এটা পড়বাই। আবার এটার সাথে রিলেটেড সংকর বিভাগ অনুপত্তি ঘটে কেন, এটা প্রিয় শিক্ষার্থীরা এক কথা এটা। এখন আমরা চলে যাব দ্বিতীয় অধ্যায়। তো এবার হচ্ছে তৃতীয় অধ্যায়, আরোহের প্রকারভেদ। এই যে 100% ইম্পর্টেন্ট, এটা পড়বা, ঠিক আছে। তারপরে এখান থেকে মাত্র আমি 3টা দিব তোমাকে, 3টা, বেশি না। একটা হচ্ছে আরোহমূলক এটা, আরেকটা হচ্ছে 2 নং, আরেকটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 3 নং পড়বা। জাস্ট এই অধ্যায় থেকে 3টাই, ঠিক আছে। এটা পড়ে নেবা, এই যে সরাসরি স্ক্রিনশট দিয়ে নাও। অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত সম্ভাব্য হয়ে গেল। তারপর চতুর্থ অধ্যায় প্রকল্প থেকে পড়বা, যেটা বাস্তব কারণ বলতে কি বুঝো, এটা পড়বা। প্রকল্প প্রণয়ন করা হয় কেন, এটা 100%, ঠিক আছে। তারপর দেখো সকল আনুমানিক ধারণায় কি প্রকল্প, এটাও পড়বো, এটা প্রায় 99% ইম্পর্টেন্ট। আমরা সর্বশেষ চলে এসেছি অনুধাবন সাজেশন ব্যাখ্যা 6 অধ্যায় থেকে। এইটার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রথমটা পড়বো, দ্বিতীয়টা পড়বো, আর হচ্ছে তৃতীয়টা 100% ইম্পর্টেন্ট। মনের মৌলিক অনুভূতিসমূহকে ব্যাখ্যা করা যায় না কেন, এটা পড়বা। তারপর দেখো এইটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, ব্যাখ্যার প্রয়োজন হয় কেন, এটা ভালো করে পড়বা তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আমি কয়েকটা জ্ঞানমূলক দিলাম, অনুধাবন, এগুলো পড়বাই তুমি, ঠিক আছে। বাকিগুলো তুমি যা পারো রিভাইজ দিয়ে যাবা, কিন্তু আমার পড়ার উপর ভিত্তি করে শুধু যাবা না, আমি বারে বারে বলতেছি, ঠিক আছে। আমি একদম শর্ট সাজেশন দিয়েছি, এগুলা প্রায় 50% উপরে কমান পাবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। একটা কথা বলে রাখি, দেখো এই যে যৌক্তিক বিভাগ থেকে 2022 সালেও দেখো ঢাকা বোর্ডে 2টা প্রশ্ন আসছে, হ্যাঁ 19 সালে 2টা আসছে। তার মানে তুমি এই অধ্যায়ের সৃজনশীল যত আছে সব পড়ে যাবা। একটা কথাই তোমাকে বলে দিলাম, এই অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের যত সৃজনশীল আছে সবগুলো পড়ে যাবা। এখান থেকে অন্ততপক্ষে 2টা সৃজনশীল তোমার কমন পড়বেই। জাস্ট এতটুকু আমি তোমাকে বলে দিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে। পরীক্ষা দিয়ে আসো, কার কি সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের আমি সাজেশন ভিডিও দিব যদি তোমাদের সাপোর্ট পাই।